তো গাইস, এই ঘটনাটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটির খুবই একটা ভয়ঙ্কর ঘটনা। তো গাইস, এটা তখনকার ঘটনা যখন ফ্র্যাঙ্কলিন নতুন নতুন বিয়ে করেছিল, আর ফ্র্যাঙ্কলিন ওর স্ত্রী মোহিনীর সাথে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। ওর স্ত্রী কাজে কর্মে খুব পটু ছিল আর দেখতেও খুবই সুন্দরী ছিল। শোনো মোহিনী, আমি কাজের খোঁজে 2 দিনের জন্য এই শহরের বাইরে যাচ্ছি। আমি আবার 2 দিন পরে ঠিক বাড়ি চলে আসব। এই 2 দিন তুমি সাবধানে থেকো, কেউ বাড়িতে আসলেও দরজা খুলবে না, সব জায়গায় তালা লাগিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তুমি যা বলবে তাই হবে। এখন চলো, আমি তোমার সব কিছু গুছিয়ে দিই। আরে গাইস, এটা আমার ভাবতে সত্যি খুবই খারাপ লাগছে যে এখন আমার বাড়িতে থাকার দরকার ছিল আর এখন আমাকে বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। এটা মোহিনীর জন্য খুবই দুঃখের বিষয়, কিন্তু কি করব বলো, বিয়ে করতে গিয়ে আমার সব টাকা পয়সা খরচ হয়ে গেছে। এখন আমাকে ইনকাম করতেই হবে, কারণ আমি যদি ইনকাম না করি তাহলে মোহিনীকে খাওয়াবো কি? আর এই জন্যই এখন আমি মোহিনীকে একা ফেলে চলে যাচ্ছি ইনকামের উদ্দেশ্যে। আরে অবশেষে তাহলে ফ্র্যাঙ্কলিন বাড়ি থেকে গেল। হ্যাঁ, ও তো নতুন নতুন বিয়ে করেছে, এখনই সুযোগ। ওর বাড়িতে আমি এখন ডাকাতি করব। আমি জানি ওর বাড়িতে এখন অনেক সোনা গয়না টাকা পয়সা আছে, আর এখন যদি আমি ডাকাতি করতে যাই তাহলে অনেক কিছু আমি পেয়ে যাব। রে কি, এই বাড়িতে তো মনে হচ্ছে কেউই নাই, নাকি আছে? কোনো সারা শব্দ তো পাচ্ছি না, দেখি তো। আরে এ কি, ওখানে তো দেখছি ফ্র্যাঙ্কলিনের বউ ঘুমিয়ে রয়েছে। তো এখনই সুযোগ, তাড়াতাড়ি গিয়ে আমি এদের ঘর থেকে সব কিছু চুরি করে নিয়ে যাব। দেখি ওর বউ জেগে আছে কিনা। আরে এ তো জেগে আছে। আরে তোর ঘরে যত টাকা পয়সা সোনা গয়না আছে সব তাড়াতাড়ি আমাকে দিয়ে দে। আরে দাদা, আমাদের কাছে কিচ্ছু নাই, আমাদেরকে ছেড়ে দাও। আরে আমার সাথে মশকরা মারছিস তুই? হ্যাঁ, তোদের কাছে কিছু নেই? হ্যাঁ, যদি জীবনের মায়া থাকে তাহলে এখনই সব কিছু বের করে দে। আরে দাদা, কিছু করবেন না, কিছু করবেন না, সত্যি বলছি, আমার কাছে কিচ্ছু নেই। আরে কি বললি তুই? কিচ্ছু নেই? এভাবে তো তুই কিছু দিবি না। এনে তুই এটা খা, তোকে আজ আমি মেরেই ফেলবো। মেরে ফেলে তারপরে তোর ঘরে আমি চুরি ডাকাতি করবো। আরে এ তো দেখছি সত্যি সত্যি মারা গেছে। আরে এখন তো এখানে পুলিশ চলে আসবে, তার মানে আমাকে তাড়াতাড়ি এর ঘর থেকে সব কিছু চুরি করতে হবে। দেখি তো এখানে কি আছে। আরে এখানে তো কিছুই নেই দেখছি, তার মানে সব মনে হয় দোতলায় লুকোনো আছে। আমি তাড়াতাড়ি করে দোতলায় চলে যাই। দোতলায় গিয়ে তাড়াতাড়ি খুঁজে দেখি কোথায় কি ধন সম্পদ আছে, আমি এক্ষুনি সব চুরি করে নিয়ে চলে যাব। কিন্তু একই, এখানে তো কিছুই নাই দেখছি। এই রুমে দেখি কিছু আছে কিনা। আরে এই রুমও তো দেখছি ফাঁকা। আরে এটা কি হচ্ছে? তার মানে ওই মেয়েটা সত্যি কথাই বলছিল। আরে আমি কি করলাম? শুধু শুধু এই মেয়েটাকে মেরে ফেললাম। কি আর করা, এখন তো ওকে আর বাঁচানো যাবে না। আমি তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাই, তা না হলে তো আমি ফেসে যাব পুলিশের কাছে। তো চলে যাই আমি এখন। 2 দিন পরে ফ্র্যাঙ্কলিন অনেকগুলো টাকা পয়সা ইনকাম করে বাড়িতে চলে আসে তার বউয়ের সাথে থাকার জন্য। আরে মোহিনী, মোহিনী কোথায় তুমি? এই দেখো আমি চলে এসেছি। কোথায় আছো? তাড়াতাড়ি আমার সামনে এসো। আরে কোথায় গেলে তুমি? আরে এ কি? আরে মোহিনী, তোমার কি হয়েছে? তুমি এখানে কেন শুয়ে রয়েছো? আরে এ তো কোনো কথা বলছে না, এর আবার কি হলো? আরে না মোহিনী না, তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। কিন্তু না, আমি হাল ছেড়ে দেব না। আমি তোমাকে যেভাবেই হোক বাঁচিয়ে তুলবো, যেভাবেই হোক না কেন। কই আমার গাড়ি? কই আমার গাড়িটা? আমি তাড়াতাড়ি স্টার্ট করে আমার বন্ধুর কাছে যাই। আমাকে যেভাবেই হোক মোহিনীকে বাঁচিয়ে তুলতেই হবে। আমার বন্ধু রাজু এমন এমন মানুষের খোঁজখবর জানে যারা জাদু টোটকা করে, আর ওরা মানুষদের বাঁচিয়েও তুলতে পারে। এই জন্য আমাকে এখন খুব তাড়াতাড়ি রাজুর কাছে যেতে হবে। আরে ওই তো দেখছি রাজু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আরে রাজু বন্ধু, আমার সর্বনাশ হয়ে গেছে রে। আরে ফ্র্যাঙ্কলিন, কি হলো রে? তোকে এমন কেন দেখাচ্ছে? আরে রাজু, তোর বৌদিকে কে যেন মেরে ফেলেছে। আরে ফ্র্যাঙ্কলিন, কি বলিস তুই এসব? তাহলে এখন কি করা যায়? আরে রাজু, তুই যে একটা ডাইনির কথা জানতি না, যে জাদু টোটকা করে মানুষদের বাঁচিয়ে তুলতে পারে? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, জানি তো। কেন, তুই কি করবি? আরে রাজু, ওই ডাইনির মাধ্যমে আমি আমার বউকে বাঁচিয়ে তুলবো। তুই এখন বলো কোথায় আছে? ওই ডাইনি এখন আমাদের জঙ্গলের মধ্যে আছে। আচ্ছা রাজু বন্ধু, তোকে অনেক অনেক ধন্যবাদ ওই ডাইনির খোঁজটা দেওয়ার জন্য।
আমাকে এখন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, কারণ যখন রাত হবে তখন আমি ওই ডাইনির কাছে যাব। তো গাইস, এখন সময় হলো রাত 1টা। এখন ওই ডাইনিটা ওই ঘরেই আছে আমি জানি। তো এই জন্য আমি এখন ওই ডাইনির কাছে যাচ্ছি, কারণ ওই ডাইনির মাধ্যমে আমি আমার মোহিনীকে যেভাবে হোক বাঁচিয়ে তুলবো। এখন দেখি ওই ডাইনিটা কি করছে। আরে এটা তো দেখছি খুবই ভয়ঙ্কর ভৌতুরে বাড়ি মনে হচ্ছে। আমি জানি না এই বাড়িতে গেলে আমি বেঁচে ফিরতে পারবো কি না, কিন্তু তারপরেও আমার মোহিনীকে বাঁচিয়ে তুলতে হলে আমাকে এই বাড়ির ভিতরে যেতেই হবে। আর ওই ডাইনির কাছে গিয়ে কিভাবে আমার মোহিনীকে বাঁচিয়ে তুলবো তা শুনতেই হবে। কিন্তু ওই ডাইনিটা কোথায়? আমি তোকে খুঁজেই পাচ্ছি না। আরে একই, এই তো দেখছি এই ডাইনি। আরে কে রে তুই? এখানে কেন এসেছিস? হ্যাঁ, মরবি নাকি? ইয়া! আরে না না ডাইনি বুড়ি, আমার একটা সাহায্য লাগবে। তুমি কি আমাকে সেই সাহায্যটা করতে পারবে? আরে কি সাহায্য লাগবে তোর? তাড়াতাড়ি বলে ফেল। আমার বউকে তোমাকে বাঁচিয়ে তুলতে হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে শোন, এর জন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো? আরে শোন, তাহলে তোকে 2জন জ্যান্ত মানুষকে খুন করতে হবে, আর ওদের রক্ত আমার এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গিয়ে 2জন মানুষের রক্ত নিয়ে চলে আসছি। তো গাইজ চলো, আমি আমার মোহিনীকে বাঁচানোর উপায় পেয়ে গেছি। এখন আমি তাড়াতাড়ি শহরের মধ্যে যাব, আর শহরের মধ্যে যেখানেই কোনো মানুষকে পাবো সেখানে ওদেরকে খুন করে ওদের রক্ত জোগাড় করে আনবো। কারণ ওদের রক্ত জোগাড় করে আমি যদি ডাইনির কাছে দিই তাহলে ওই ডাইনিটা আমার মোহিনীকে বাঁচিয়ে তুলবে। এখন আমাকে তাড়াতাড়ি ওই রক্ত জোগাড় করতে হবে, কিন্তু এখন আমি মানুষ কোথায় পাবো? এক কাজ করি, আমি গ্রামের দিকে যাই, কারণ গ্রামের দিকে 2-1টা মানুষজন থাকতেও পারে এখন। আর যদি মানুষজন থাকে তাহলে আমি ওকে মেরে রক্ত নিয়ে নেব। আরে এই তো, এখানে দেখছি এত রাত্রে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো গাইস, ওকে গিয়ে খুন করে নেই আর ওর রক্ত নিয়ে নিই। এই নে, তুই এটা খা, তোর রক্ত আমার খুবই প্রয়োজন, কারণ তোর রক্ত না পেলে আমি আমার মোহিনীকে বাঁচিয়ে তুলতে পারবো না। তো গাইস, একজনের রক্ত আমার নেওয়া হয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করে দিই। এখন আমাকে আর একজনের রক্ত নিতে হবে। তো চলো সামনের দিকে যাই, গিয়ে দেখি সামনের দিকে আর কেউ আছে কিনা। আরে এইখানে তো দেখছি আরেকজন দাঁড়িয়ে রয়েছে। তো চলো এইখানে গাড়িটা রেখে দিই, আর এখন গিয়ে তাড়াতাড়ি একেও মেরে ফেলি। এই তো দেখো গাইস, একেও আমি মেরে দিয়েছি, আরও কয়েকটা মেরে দিই, তা নাহলে আবার জ্যান্ত হয়ে যেতে পারে। তো দেখো অবশেষে আমি 2জনের রক্ত জোগাড় করে নিয়েছি। তো চলো এখন তাড়াতাড়ি গাড়িতে উঠে যায়, আর এখন ওই ডাইনির কাছে আমাকে খুব দ্রুত চলে যেতে হবে। আরে গাইস, আমি তো বুঝতে পারছি যে আমি আমার মোহিনীকে বাঁচানোর জন্য 2টা নিষ্পাপ মানুষকে খুন করে ফেলেছি, কিন্তু কি করব বলো? আমি তো আমার মোহিনীকে ছাড়া থাকতেই পারবো না। আর আমার এখন এটা ভেবেও অনেক খুশি লাগছে যে আমি আমার মোহিনীকে অবশেষে বাঁচিয়ে তুলতে পারবো। আরে ডাইনি, এই নাও, আমি 2জনের রক্ত নিয়ে এসেছি। আরে রক্তটা আগুনের উপর রেখে দে। তো গাইস দেখো, আমি রক্তটা আগুনের উপরে রেখে দিয়েছি, আর জানি না এই ডাইনি কি করছে রক্তের সাথে। আরে নে, কাজ হয়ে গেছে, উঠিয়ে নে। আরে ডাইনি বুড়ি, এবার আমি কি করব? আরে শোন, তুই এখন বাড়ি গিয়ে তোর বউকে বাড়ির বাইরে এনে এটা খাইয়ে দিবি, দেখবি তোর বউ সাথে সাথে ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাইনি বুড়ি, আমি এখনই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আমার বউকে এটা খাইয়ে দেব। তো চলো গাইস, আমার তো এখন দেরি একটুও সহ্য হচ্ছে না। এই দেখো আমি তো বাড়িতে চলে এসেছি। তো চলো এখন মোহিনীকে বাইরে আনি। তো গাইস, অবশেষে আমি মোহিনীকে এটা খাইয়ে দিয়েছি, কিন্তু মোহিনীর গায়ের রং দেখো কেমন নীল নীল হয়ে গেছে, আর ও অবশেষে ওঠার চেষ্টা করছে। আমার তো খুবই খুশি লাগছে যে অবশেষে আমি আমার মোহিনীকে আবার ফিরে পাবো। আরে মোহিনী, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমার যে কী খুশি লাগছে তোমাকে আমি কি করে বুঝাবো। আরে এ কি? আরে ফ্রাঙ্কলিন, তুই কি ভেবেছিলি তুই তোর বউকে ফিরে পাবি? না, আমি একটা নতুন শরীর পাওয়ার জন্য তোর সাথে ছলনা করেছি। এখন দেখ, আমি তোকে মেরে ফেলবো। তোকে আমি বাঁচিয়ে রাখবো না, বোকা মানুষ। দেখ, তুই আমাকে ডাইনি বুড়ি বলছিলি না, আমি অনেক দিন ধরে একটা নতুন শরীরের অপেক্ষায় ছিলাম, সেটা অবশেষে পেয়ে গেলাম।